নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে প্রেম ও বিয়ে বিতর্ক নিয়ে গত কয়েকদিন আগে গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলা চলচ্চিত্রের কিং নামে পরিচিত শাকিব খান। এর কয়েকদিন যেতে না যেতেই এবার নির্মাতাদের নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্যের অভিযোগে চলচ্চিত্র সংক্রান্ত সব ধরনের কাজ থেকে শাকিব খানকে সাময়িক বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সোমবার বিকালে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত একটি চিঠিতে এ ধরনের ঘোষণা আসে। এতে বলা হয়, সম্প্রতি শাকিব খান জাতীয় পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেয়, যাতে করে চলচ্চিত্র পরিচালকদের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ণ হয়। চলচ্চিত্র পরিচালকদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। এর সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত কোনো পরিচালক শাকিবকে নিয়ে কোনো ধরনের সিনেমায় যাচ্ছে না। বদিউল আলম খোকন শাকিব সম্পর্কে আরও বলেন, শাকিব একের পর এক আমাদের নিয়ে নানা ধরনের আজেবাজে কথা বলে যাচ্ছে। আমরাই শাকিবকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছি। শাকিব এখন আমাদের বিরুদ্ধে কথা বলছে, যাতে করে আমাদের মানহানি হয়েছে। আমরা শাকিবকে নিয়ে আপাতত কোনো সিনেমায় যাচ্ছি না। নিষেধাজ্ঞা বলবৎ থাকাকালীন কোনো পরিচালক যদি তাকে নিয়ে কোনো ধরনের সিনেমায় যায়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কমিটি। শাকিব খান পরিচালকদের নিয়ে বলেন, এফডিসিতে অনেক পরিচালক কাজ না পেয়ে বসে থাকে, তারা আড্ডা দেয়। শাকিব খান আরও বলেন, পরিচালক তো অনেকে আছে, কয়জনই বা কাজ করে। শিল্পীদের নিয়েও কথা বলেন শাকিব খান। এরপর থেকে ক্ষুব্ধ হতে থাকে পরিচালক সমিতি। শাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে। তবে শাকিব খান এ ব্যাপারে বলেন, আমি উকিল নোটিশের জবাব দেব। পরিস্থিতি ওরাই জটিল করছে, এতে তেমন কিছু হয়নি। আমি সাধারণ একটা কথা বলেছি, এতেই তারা জটিল করে ফেলেছে পুরো পরিস্থিতিটা। এখন পরিচালকরা যদি সম্মানসূচক বিচার না পায়, তাহলে বাংলা চলচ্চিত্র হয়তো এখন দেখা যাবে না শাকিব খানকে।